হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হলো আফগানি চিকেন। প্রথমেই বলে নিই, আমি একটা বলে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর এটাকে ম্যারিনেট করার জন্য আমি একটা মিক্সিং জারে 1 মুঠো পুদিনা পাতা, 1 মুঠো ধনে পাতা, 2টো বড় পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, 6টা থেকে 7টা রসুন নিয়ে নিয়েছি, 1 মুঠো কাজু নিয়ে নিয়েছি, আর 4-5টা স্লাইস আদা নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা ফাইন পেস্ট করে চিকেনে লাগাবো। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে প্রথমে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব, তারপর 2 চামচ হাঙ্কার্ড দেব। আপনাদের আগেই বলে রেখেছি, যদি আপনাদের বাড়িতে হাঙ্কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনার জল ঝরিয়ে দইকে ব্যবহার করতে পারেন। এবং ভরে ভরে 2 চামচ আমি ফ্রেশ ক্রিম অ্যাড করব। আমি এই যে গ্রেভিটা বানালাম, এই গ্রেভির থেকে আমি 2 চামচ আমার চিকেনের জন্য ম্যারিনেশনের জন্য ইউজ করব, বাকিটা আমি রেখে দেবো আমার আফগানি চিকেনের যে গ্রেভিটা বানাবো সেটার জন্য। চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে আমি মোটামুটি 10 মিনিট মতো রেস্ট করব। আমার চিকেনটা 10 মিনিট রেস্ট করা হয়ে গেছে। এখন আমি কড়াতে মোটামুটি 2 বড় চামচ তেল নিয়েছি, তার মধ্যে এই চিকেনগুলোকে আমি ফ্রাই করব। আমি এরকম করে সমস্ত চিকেনটা চাটুতে সুন্দর করে ছড়িয়ে দেব। আর এই প্রসেসটা আপনারা মিডিয়াম হিটে করবেন। আমার ফ্রাইড চিকেনটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ফ্রাইডটা আমি খুব বেশি ফ্রাই করিনি, একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। আমার মোটামুটি 10 মিনিট লেগেছে চিকেনটাকে ফ্রাই করতে। আমি এবার গ্রেভিটা বানানোর জন্য আমি চাটুতে মোটামুটি 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4টে দারচিনি, 4টে লবঙ্গ ও 4টে ছোটো এলাচ দিয়ে দেবো। এটা আমি ফোড়ন হিসেবে ইউজ করব। এরপরে আমার যে গ্রেভিটা বানানো ছিল আমি ওই গ্রেভিটাকে পুরো দিয়ে দেবো। গ্রেভিটাকে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে, যাতে গ্রেভিটার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। কারণ বলে রাখি আপনাদের, এই পিউরিটা যখন আমি বানিয়েছিলাম আমি তার মধ্যে কাঁচা পেঁয়াজ, রসুন ও আদা নিয়েছি। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আমি বা আমার ফ্যামিলি যেহেতু আমরা লঙ্কা খাই না, তাই এই গ্রেভিটা বানানোর সময় আমি কোনো রকম লঙ্কা ইউজ করিনি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই ওই পেস্টটা যখন বানাবেন তখন তার মধ্যে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কা ব্যবহার করবেন। আমার এদিকে গ্রেভিটা ফুটছে। এবার অন্যদিকে আমি কি করব, চিকেনগুলো একে একে এর মধ্যে দিয়ে দিতে থাকবো। দিয়ে এটা মোটামুটি আমাকে 7 থেকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। অলমোস্ট হয়ে গেছে, আমি একটু কেটে দেখবো সিদ্ধ হয়েছে কি না। কনসিস্টেন্সিটা যখন এরকম থাকবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো গ্যাসটা আমি এবার অফ করে দিচ্ছি এবং আমি সার্ভ করছি। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি গার্নিশ করার জন্য গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে আমি চারিদিকে সাজিয়ে দেবো এবং মাঝখানে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দেবো। আমার চিকেনটা রেডি। আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন যে কেমন হয়। আমাকে রিকোয়েস্ট রইল, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন এবং জানাবেন রেসিপিটা ট্রাই করে আপনাদের কীরকম লাগলো।
থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কোনো আবদারের কোনো রেসিপি থাকে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই।